চোর ভেবে কাল রাত্রিতে সার্থককে বেধড়ক মারধর করলো স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের চোট পাওয়ার কথা ভাবতে ভাবতে এক পর্যায়ে স্রোতকে না দেখতে পেয়ে সার্থকের যখন ঘুম হারাম হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে সার্থক ভাবতে থাকে যে না, যে করেই হোক না কেন একবার অন্তত মেয়েটাকে গিয়ে আমার দেখে আসা উচিত ছিল, কারণ মেয়েটা যে পরিমাণে চোট পেয়েছে তাতে আর যাই হোক না কেন এত তাড়াতাড়ি তো সেরে ওঠা কোনো মতেই সম্ভব না। একবার গিয়ে বরঞ্চ দেখে আসি। ওদিকে কথা বলা মাত্র সার্থক যখন শল দিয়ে গা ঢাকা দিয়ে স্রোতের রুমে ঢুকে, ঠিক সেই মুহূর্তে স্রোত ঘুম থেকে উঠে কোনো কিছু না বুঝে শুনেই যখন সার্থককে বেধড়ক মারধর করতে থাকে, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে এরকম করে মারছো কেন স্রোত, তুমি আমাকে চিনতে পারছো না? আমি সার্থক, এরকম করে কেন তুমি রিয়াক্ট করছো বলো তো? তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আজকে এই চোরকে কোনো মতেই আমি বেঁচে ফিরতে দেবো না, যে করে হোক না কেন আজকেই ওর শেষ দিন। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে স্রোতকে জড়িয়ে ধরে যে স্রোত, আমি তোমার বর, আজকে আমাদের বিয়ে হয়েছে, এত তাড়াতাড়ি তুমি আমাকে ভুলে গেলে কি করে? তখন এই কথা বলা মাত্র সার্থকের নাম শুনেই স্রোত ঘুরে যায় আর বলতে থাকে যে স্যার, আপনি এখানে গা ঢাকা দিয়ে চোরের মতন এখানে কেন ঘুরঘুর করছেন বলুন তো? তখন সার্থক বলতে থাকে যে তোমার ভালো করতে এসেই তো এখন দেখলাম যে আমি উল্টো বিপদে পড়ে গেলাম, এরকম করে মারধর করলে কেন আমাকে বলো তো? আমি কি চুরি করতে এসেছি নাকি? তুমি আমাকে কোন ভেসে চোর ভাবে নিলে বলো? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, আপনি কেন আমাদের নিয়মগুলো ভঙ্গ করে এখানে এলেন বলুন? আজকে আপনার বারণ ছিল তাই না? বারবার করে তো পিসিমণি আপনাকে বারণ করেছিল যে আজকে কাল রাত্রে আমাদের তাই একে অপরে মুখ দেখা বারণ, সেটা আপনি শুনলেন না কেন বলুন? এখন যদি আপনার কোনো রকম কোনো অমঙ্গল হয় সেটা নিশ্চয়ই আমি মেনে নেব না, তার জন্য অবশ্যই সকালে আমাকেই দায়ী করবে। আপনি কি চান যে কোনো মতে আপনার কারণে আমাকে কথা শুনতে হোক দু চারটা আপনার আত্মীয় স্বজনের কাছে? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আমি তো এখানে দেখতে এসেছিলাম জাস্ট যে তুমি ঘুমিয়েছো কিনা, কারণ তোমার পাটা যথেষ্ট পরিমাণে ফুলে গেছে আর তোমার পায়ে ঠিক মতন যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে হয়তো বা ব্যথাটা আরও বেশি বেড়ে যেতে পারে, ব্যথাটা সারতে আরও সময় লাগবে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, আমার ব্যথাটা আমার অবধি থাকতে দিলেন না আপনি? আপনি এরকম করে চোরের মতন করে এখানে যে এসেছেন, এখন তো উল্টো আমি আপনাকে মেরে আরও বেশি অসুস্থ করে দিয়েছি। এখন আপনার এই আঘাতগুলোর মধ্যে কে মলম লাগাবে বলুন তো? চলুন আসুন আমি আপনাকে মলম লাগিয়ে দিই। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে থাক, এরকম করে জুতো মেয়েটার গুরুদান করার তোমার কোনো দরকার নেই। তখন স্রোত বলতে থাকে যে আপনি যেমন আমার গায়ে মলম লাগিয়ে দিয়েছেন, ঠিক সেইভাবে আমি যখন আপনাকে ব্যথা দিয়েছি আমি আপনাকে মলম লাগিয়ে দিব। স্যার একদম আপনি আপনার জেদ বজায় রাখার চেষ্টা করবেন না, কারণ এখন আপনি আমার রুমে এসে পড়েছেন, আপনি ভুলে যাবেন না যত এটা আপনার রুম হোক না কেন, কিন্তু তা সত্ত্বেও এখন বর্তমানে আমি আপনার স্ত্রী, তাই এই ঘরে আমার যথেষ্ট পরিমাণে আপনার থেকেও বেশি অধিকার আছে, তাই আমি সেই অধিকার ফলিয়ে এই বাড়িতেই থাকবো আর এই রুমেই থাকবো। তাই আমি বলছি যে আমি ঘুমটার আড়ালে থেকে আপনাকে মলম লাগিয়ে দিচ্ছি। তখন সার্থক বলতে থাকে যে থাক, আর এই ন্যাকামো করার কোনো প্রয়োজনে আমি আমার মতো করে মলমটা লাগিয়ে নিব, দাও আমাকে। ওদিকে স্রোত বলতে থাকে যে না, বললাম না, আপনি আর যাই হোক না কেন আমার জেদের কাছে অন্তত আপনাকে মাথা নত করতেই হবে, না হয়তো বা এছাড়া আপনার কাছে কোনো অপশনও অবশিষ্ট নেই, তাই আমার কাছে তো ধরা দিতে আপনি বাধ্য। তখন এই কথা বলার মতো সার্থক বলতে থাকে যে একদম তুমি ভুলে যাবে না যে আমি কিন্তু তোমার প্রফেসর, তাই প্রফেসরের সাথে কীভাবে কথা বলতে হবে সেটা নিশ্চয়ই তোমাকে শিখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তখন স্রোত বলতে থাকে যে এখন আর কোনো রকম কোনো প্রয়োজন নেই, কারণ আমি বর্তমানে আমার বরের সাথে কথা বলছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।